বিএনপি তো করি সবাই, যে নামেই করি। তাহলে আমরা সকল অঙ্গ সংগঠন আর আমাদের সহযোগী সংগঠন প্রত্যেকে যে প্রতিশ্রুতি দেই, সেই প্রতিশ্রুতির চেতনা বাস্তবায়নের জন্য আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হই, তাহলে কি আর কাউকে লাগে? তাহলে আজকে থেকে এই কাজটাই করি। ফার্স্ট অফ অল স্ট্রাগল ফর ইউনিটি, অর্থাৎ দলের মধ্যে আমাদের যতটুকুই আছে ওটুক আমরা ঐক্যবদ্ধ হওয়ার সংগ্রাম করি। আর সংগ্রাম ঐক্যবদ্ধ হলে স্ট্রাগল ফর মুভমেন্ট, তারপরে আমরা ঐক্যবদ্ধ এবং মুভমেন্টটা করব। এটা আমার কথা নেই, যে মোহাম্মদ মাহমুদ সিংয়ের কথা। সুতরাং জাতি যদি ঐক্যবদ্ধ হয়, দেশ থাকবে, দেশের সার্বভৌমত্ব থাকবে। জাতি যদি ঐক্যবদ্ধ হয়, গণতন্ত্র অবশ্যই আসবে। আর গণতন্ত্র যদি নিশ্চিত করতে পারি, খালেদা জিয়া, তারেক রহমান কেন, বাংলাদেশের 18 কোটি মানুষই মুক্তি পাবে, দেশে থাকবে, দেশে আসবে, স্বাধীনভাবে চলবে, জনগণের পাশে থাকবে। এখন তারেক রহমান বিদেশ থেকে চেষ্টা করছেন, প্রাণান্তক চেষ্টা করছেন। খালেদা জিয়া গৃহবন্দী, তিনিও তো জীবনে কম শ্রম দেন নাই। তিনিই তো আমাদেরকে মন্ত্রী বানিয়েছেন, এমপি বানিয়েছেন। তিনিই তো আমাদেরকে অনেকে বিত্তশালী বানিয়েছেন না, ওনার কারণে তো হয়েছে। এখন খালেদা জিয়া, তারেক রহমান করছে যতটুকু, এখন বাকি দায়িত্বটা আমরা অকৃত্রিমভাবে, আন্তরিকভাবে সমাধান করি এবং আন্দোলনের মধ্যে দেশটাকে সফল করি। আমরা তারেক রহমান, খালেদা জিয়া সহ 16 কোটি বা 18 কোটি মানুষ তাদেরকে মুক্ত করি। আর যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন, যারা শহীদ আছেন, যারা বেঁচে আছেন, আমরা সেই স্বাধীনতার মূল চেতনা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যেদিন প্রতিষ্ঠিত করতে পারব, সেদিন কি তাদেরকে সম্মান জানানো যোগ্য ব্যক্তি বলে জাতির সামনে আমরা বিবেচিত হব। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ শুনেছে সেই জনসভায় সম্মুখভাগে বসে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, কথাটা মিথ্যা না তো, সত্য। তিনি বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তোমরা প্রস্তুত থাকো যার যা আছে তাই নিয়ে। আমরা তো প্রস্তুত হলাম, জনগণও প্রস্তুত হলো। সেদিন আমরা স্লোগান দিয়েছিলাম 6 দফায় লাঠি মারো, 1 দফা কায়েম করো। সে 1 দফার নাম স্বাধীনতা। কিন্তু শেখ মুজিব জনগণের নেতা হিসেবে জনগণের যে চেতনা কত ঊর্ধ্বমুখী, স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করতে জনগণ যে জীবন দেওয়ার জন্য প্রস্তুত, তাদের প্রস্তুতি এবং তার মানসিক ভাবনাকে শেখ মুজিব পরিমাপ করতে পারেন নাই। মাপ করতে পারেন নাই বলেই তিনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিতে পারেন নাই। তিনি পাকিস্তানিদের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারেন নাই, কারণ হি ওয়াজ এ কনস্টিটিউশনাল লিডার, অর্থাৎ তিনি সাংবিধানিক নিয়মের রাজনীতি করতেন, তিনি গণতন্ত্রের রাজনীতি করতেন। তিনি কোনো রেভলিউশনারি নেতা ছিলেন না, তিনি কোনো সমাজ পরিবর্তনে বিশ্বাস করতেন না। সুতরাং তার পক্ষে একটা বিপ্লবের ঘোষণা দেওয়া অথবা বিদ্রোহ করা সম্ভব ছিল না। ইতিহাসের এই সত্য কথাটুকু আজকে কাপুরুষের মতো তারা বিশ্বাস করতে না পারে না এবং তাকে মিথ্যা বলে ইতিহাসের সেরা ব্যক্তি বানাতে গিয়ে স্তরে স্তরে তাকে নিম্নমুখী করছে। আর সত্যকে স্বীকার করার সাহসের প্রয়োজন, সেটা আওয়ামী লীগের নাই। জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছে, তখন আওয়ামী লীগের নেতারা এবং সবাই অবনত মস্তকে, বিনা প্রতিবাদে, বিনা প্রশ্নে তার সিদ্ধান্ত অনুযায়ী যুদ্ধে অংশগ্রহণ করেছে। কেন তাকে প্রশ্ন করেন নাই আপনি কে? কারণ জনগণের মনের কথা জিয়াউর রহমান বলেছেন। সেই কারণেই জিয়াউর রহমান এদেশে কোটি জনতার
নিকট আত্মার আত্মীয়। মুছে ফেলার চেষ্টা চলছে, কিন্তু মুছা যায় না। এই ঐতিহাসিক সত্য কোনো মুছা যায় না। গল্প উপন্যাসের মধ্য দিয়ে কাউকে নায়ক মহানায়ক বানানো যায়, এবং ভালো চলচ্চিত্রকর হইলে সেটাকে একটা ছবি আকারে পর্দায় ঠেকানো যায়। সেই নায়কের কর্মকাণ্ড দেখে মানুষ আপ্লুত হয়, চোখের জলও ফেলে, কিন্তু সেটা তো গল্প, সেটা তো নাটক, সেটা তো সিনেমা, সেটা তো ইতিহাস না। হিস্ট্রি অলওয়েজ বেসড অন ফ্যাক্ট। সুতরাং জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা, তার আবির্ভাব, তার কর্মকাণ্ড, প্রতিটি ফ্যাক্ট, গল্প না। সেই কারণে এটি ইতিহাস। আজকে জিয়াউর রহমান নিয়ম মতোই যুদ্ধ করেছেন, নিয়ম মতোই যুদ্ধ করে কিন্তু তিনি ফেরত দিয়েছেন। আরেকটা দেখেন, দুইটি পরিবার আজকে যখন আলোচনা আসছে জাতিকে দুই ভাগে বিভক্ত করা, স্বাধীনতার সপক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি। আমরা স্বাধীনতার বিপক্ষের শক্তিও না, আমরা স্বাধীনতার সপক্ষের শক্তিও না। আমরা জিয়াউর রহমানের অনুসারী যারা, আমরা স্বাধীনতার মূল শক্তি। আমাদের নেতা যুদ্ধ ঘোষণা করছে, আমরা যুদ্ধ করছি, আমরা সপক্ষের শক্তি হুমকে। একজন মুসলমান তো মুসলমান, সে তো প্রো ইসলামিক হয় না। হয়তো অন্য কারো চিন্তা ভাবনার মধ্যে বলতে পারে তার মধ্যে কিছু প্রো ইসলামিক চিন্তা ভাবনা পাওয়া যায়, ঠিক কিনা? সুতরাং আমরা তো স্বাধীনতার সপক্ষের শক্তি না, আমরা হলাম স্বাধীনতার মূল শক্তি। আমাদের সাথে যারা থাকবে তারা হবে স্বাধীনতার সপক্ষের শক্তি। আমাদের নেতা নেতৃত্ব দিচ্ছে যুদ্ধে। এখন আমরা আত্মপক্ষ সমর্থন করার জন্য কেন বলবো আমরা রাজাকার না? ওরা আত্মপক্ষ সমর্থন করার জন্য বলবে ওরা মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ অনেক প্রকারের। জিয়াউর রহমানের সাথে প্রথম রাত্রে যারা যুদ্ধে নামছে তারা ফ্রিডম ফাইটার, তাদেরকে এফএফ বলা হতো। তারপরে যারা দেশ ত্যাগ করে রাজনৈতিক নেতা কর্মী বিভিন্ন জন প্রশিক্ষণের জন্য ভারতে গিয়েছেন, তারা প্রশিক্ষণ নিয়ে যুদ্ধ করতে আসছেন, কেউ আসেন না। এবং যারা ওইখান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন তাদের বাহিনীর নাম ছিল মুজিব বাহিনী, ইংরেজিতে ছিল বিএলএফ, বাংলাদেশ লিবারেশন ফোর্স। এই বিএলএফ আর এফএফ এর মধ্যে অনেক যুদ্ধ হয়েছে, কারণ ইতিমধ্যে 11টা সেক্টর কমান্ডে বিভক্ত হয়ে যারা সম্মুখে যুদ্ধ করতেছে বিভিন্ন জায়গায়, সেপ্টেম্বরের শেষের দিকে বিএলএফ এর প্রবেশ ঘটে বাংলাদেশে। কোথাও কোথাও এই কমান্ড নিয়ে, এই নেতৃত্ব নিয়েও কোন্দল হয়েছে। আর কিছু আছে প্রবাসী মুক্তিযোদ্ধা, যারা প্রবাসে আটক ছিল, তারা প্রবাসী মুক্তিযোদ্ধা, সেখান থেকে মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত তৈরি করেছে। আর কিছু প্রবাসী মুক্তিযোদ্ধা হয়েছে এখান থেকে ভারতে গিয়ে শরণার্থী হয়ে সেখানে নিরাপদ জীবনযাপনের মধ্য দিয়ে তারা দেশে ফেরত আসার পরে তাদের হাতে গাদায় গাদায় মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। এই মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগ করে প্রবাসী মুক্তিযোদ্ধা, ভারতস্থ প্রবাসী মুক্তিযোদ্ধা। আর প্রত্যক্ষ যুদ্ধে যারা অংশগ্রহণ করছে তাদের অংশ খুবই সীমিত। প্রতি বছর মুক্তিযুদ্ধের সার্টিফিকেট পাই, প্রতি বছর কি মুক্তিযোদ্ধা জন্ম নেয় নাকি? হ্যাঁ, প্রতি বছরই নেয়, প্রতি বছর নেয় নাই, প্রতি বছর এমন এমন মুক্তিযোদ্ধার জন্য ওদিনকে দেখলাম বিশিষ্ট মুক্তিযোদ্ধার মৃত্যু, বয়স কত? 61। আমরা এখনো 50 বছর পালন করবো না, মার্চ মাসে 50 বছর পালন করব। তো 50 বছর বিয়োগ দিলে কত? 11 বছর তিনি মুক্তিযোদ্ধা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা। এখনো খুঁজলে বের করা যাবে, অনেকের কাছে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট আছে যাদের পিতামাতার 71-এ বিবাহ হয়নি। 50 বৎসরে গুটি কয়েক যারা